আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারে কি রান্না করা হয়েছিল। শুক্রবারটা এমনিতেই অনেক স্পেশাল, আর এই শুক্রবারকে আরও বেশি স্পেশাল করে তোলা হয় স্পেশাল কিছু রান্না করে। তো আমাদের বাড়িতেও প্রতি শুক্রবারে স্পেশাল কিছু রান্না করা হয়। তো ওই দিন আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম রাজা আসলে ওই দিন আর খাওয়া হয় নাই, সেটা শুক্রবারের জন্য রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। তো আজকে সেটা রান্না করা হয়েছে, কারণ প্রতি শুক্রবারে যখন আমরা সবাই একসাথে হই তখন ভিন্ন ভিন্ন স্পেশাল কিছু রান্না করা হয়, যেমন পাখির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, না হলে যে কোনো টাইপের মাংস রান্না করা হয়, যেটা অনেক স্পেশাল করে আমরা সবাই একসাথে খেয়ে থাকি। তো এদিকে হাঁসের মাংসটা প্রিপারেশন করা হচ্ছে রান্না করার জন্য, আর এটা অনেক বেশি মজা হয়েছিল। এত বেশি মজা হয়েছিল যে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো সবাই হাঁসের মাংস রান্না করতে জানে, সেটা খুবই সহজ জিনিস। তো এক একজন এক এক রকম রান্না করে, যার কারণে তাই খাবারের টেস্টও ভিন্ন রকম হয়ে থাকে। তো এই মাংসতে স্পেশাল করে রান্না করা হয়েছিল, কিছু স্পেশাল মশলা ইউজ করা হয়েছিল, যা খাবারের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তো হাঁসের মাংসটা খাওয়ার সময় সবাই ভাবছিল এতে আচার দেওয়া হয়েছে, কিন্তু এতে কোনো ধরনের আচার দেওয়া হয় নাই। এতে একটা মশলা ইউজ করা হয়েছে যেটা একটু আচারি ফ্লেভার পাওয়া যায়। অনেক মজা হয়েছিল মাংসটা। তো আমাদের বাড়িতে একটা তেজপাতার গাছ আছে, যেটা এখনও ছোট, সেখান থেকে কাঁচা তেজপাতা দিয়েছিলাম হাঁসের মাংসে, যাতে একটু ফ্লেভারটা বাড়িয়ে দেয়। তারপরে এটা মাটির চুলায় রান্না করা হচ্ছে, আর আমরা সবাই জানি মাটির চুলায় রান্না অনেক মজা হয়। আর মাংস রান্না হবে, ডাল রান্না হবে না, তা তো হতেই পারে না। এদিকে নারকেল ফাটানো হচ্ছে পায়েস রান্না করার জন্য। তো নারকেল, চাল, সাগুদানা এইসবগুলাই ছিল। এদিকে ডালটা বাগার দেওয়া হচ্ছে। ডাল বাগার দেওয়াতেও কিছু স্পেশাল জিনিস ইউজ করা হয়, যেটা ডালটাকে অনেক বেশি মজা করে। তো এভাবে ডাল রান্না করলেও আমার অনেক বেশি ভালো লাগে। হচ্ছে মাংসের জন্য স্পেশাল সেই মশলা, কুটনিতে গুটা হয়েছে ভালো করে। এখন মাংসতে দেওয়া হবে এই মশলাটা মাংসের রান্নার মাঝামাঝি সময় কিছুটা, আর সব লাস্টে কিছুটা অ্যাড করে ঢাকনা দিয়ে রাখলে সেই সেন্টটা আর বের হয়ে যায় না, অনেক বেশি মজা হয়। তো এরপর হালকা একটু পানি দিয়ে সেটাকে ডেকে রেখে দিলে আস্তে আস্তে কষবে, অনেক মজা হবে। এদিকে নারকেল কুড়া হচ্ছে পায়েসের জন্য, আর মাংসটা একটু পানি দিয়ে সেটাকে ঢাকনা দিয়ে একটু জাল দিতে হবে। তারপর সেটাকে অল্প আগুনে রেখে দিলে অনেক বেশি টেস্ট হয়। তো এদিকে ছোটো মাছ রান্না করার জন্য সব কিছু রেডি করা হয়েছে। লাই শাকটা মাছের ভর্তা করার জন্য, এগুলো ছিল শুক্রবারের স্পেশাল আইটেম। ছোটো মাছটাকে কাঁচামরিচ দিয়ে এবং কমলার কুসা দিয়ে রান্না করা হয়েছিল। ছোটো মাছটা অনেক মজা হয়েছিল, কারণ ছোটো মাছটা ফ্রিজের ছিল না, এটা সকালে রাখা হয়েছিল, এর জন্য এর স্বাদটা অনেক বেশি ভালো ছিল, যেহেতু সেটা ফ্রিজের না। আমরা জানি ফ্রিজে রাখা মাছগুলোর টেস্ট অন্যরকম হয়। তো এই তো কমলা কুসা দিয়ে ছোটো মাছ, যেটা অনেক মজাদার, আপনারাও খাবেন, অনেক ভালো লাগবে। তো সাথে এই তো এখন ধনিয়া পাতা দিয়ে ছোটো মাছ রান্না করা শেষ, সাথে ছিল করলা ভাজি। তো আমার মায়ের হাতে স্পেশাল পায়েস বসিয়ে দেওয়া হয়েছে, যেটা অনেক মজাদার, আমার মায়ের হাতের পায়েস। হাঁসের মাংসটাও রান্না করা শেষ, আর সন্ধ্যার দিকে আমি পায়েস খেলাম। অনেক বেশি টেস্ট হয়েছে পায়েসটা, অনেক বেশি মজাদার। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমার চ্যানেল লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।